আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নেবেন এবং লাইভ সার্ভারে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ফ্রি ডোমেইন হোস্টিং নিতে হবে। তো তার জন্য আমরা সার্চ বক্সে লিখব infinityfree.com। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তারপরে এখানে আসার পরে পপ আপ আসবে, আপনারা পপ আপে ওকে দিবেন। এটা হচ্ছে আপনার প্রাইভেসি পেজ। তো তারপরে ইনফিনিটি ফ্রি আমাদের ওয়েবসাইট এটা। তো এখান থেকে আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিব। তো সর্বপ্রথম আমাদের এখানে রেজিস্টার করতে হবে, মানে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা রেজিস্টার বাটনে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমরা একটা ইমেল দিতেছি। একটা ইমেল দিলাম। এখন পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা এখন একটা সিম্পল একটা পাসওয়ার্ড দিতেছি, কনফার্ম পাসওয়ার্ড। তারপরে এখানে মার্ক দিব আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস। ওনাদের টার্মস আপনি চাইলে পড়ে নিতে পারেন। আচ্ছা, তারপর সাইন আপ। এখন আমাকে এখানে ক্যাপচা দিছে, তো আমি ক্যাপচা ফিল আপ করতেছি। ওকে, এখন আমার এখানে সাইন আপ হয়ে গেছে। তো এখন আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে। তো আপনি ওইখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এক কাজ করি, আমরা আচ্ছা, আমরা মেইলে যাই। ওকে, আমাদের সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা লগ ইন করি। আচ্ছা, এই ব্রাউজার থেকে মেবি ইনকগনিটো মোড থেকে সম্ভবত আপনার অ্যাক্সেস করা যাবে না। আচ্ছা, আমরা এইটা কপি লিঙ্ক করি, এখন এইটা পেস্ট করি, পেস্ট অ্যান্ড গো। হ্যাঁ, এই তো চলে আসছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন এর মধ্যে আমরা সর্বোচ্চ 3টা অ্যাক্টিভ অ্যাকাউন্ট খুলতে পারবো, মানে 3টা অ্যাকাউন্ট খুলতে পারবো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট রাখতে পারবো। তো এখানে আমাদেরকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর জন্য আর কি। এখন তো আমরা এখান থেকে হোস্টিংটা কমপ্লিট করব, যার কারণে আমাদের এখানে আরো একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা আরো একটি অ্যাকাউন্টের জন্য আমরা ক্রিয়েট করব। এখানে একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দিবেন। আচ্ছা, এখন এখানে একটা আপনাকে হোস্টিং প্ল্যান বলতেছে। আমরা এখন এখানে ফ্রি ভার্সনটা নিব। এটা ফরএভারের জন্য ফ্রি, আপনি 5 জিবি পর্যন্ত ডিস্ক স্পেস পাবেন, আর ব্যান্ডউইথ পাবেন আনলিমিটেড, আর আনলিমিটেড হোস্টেড ডোমেইনস। হ্যাঁ, আচ্ছা, আমরা টাকা দিয়ে করব না, আমরা এখন যেহেতু ফ্রি করব, তো আমরা পার ইয়ারলি এটা অফ করে দিব। আচ্ছা, এটা অফ করে দেওয়ার পরে আমরা ফ্রি ভার্সন যেটা আছে এটাতে ক্রিয়েট নাও দিব। তারপর হচ্ছে আমাদের ডোমেইন টাইপ হচ্ছে সাবডোমেইন, কাস্টম ডোমেইন। তো আমরা যেহেতু ফ্রিতে নিতেছি, সেহেতু আমরা সাবডোমেইন সিলেক্ট করে, এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রি এনএফ, rf.gd, এটাই বেটার হয়। হ্যাঁ, rf.gd এটাই আমরা নিব। তো এখানে আমরা আমাদের নাম দিব, বা আমরা যে ডোমেইন নিতে চাই সেটা দিব। তো ডোমেইনের নাম সাপোজ মনে করেন আমি এখানে দিচ্ছি ফ্রিল্যান্সার সাগর। আচ্ছা, ফ্রিল্যান্সার সাগর.rf.gd। ঠিক আছে, এখানে আমি চেক করতেছি অ্যাভেলেবিলিটি আছে কিনা, এটা অ্যাভেলেবল আছে কিনা। জি, এখানে দেখাচ্ছে যে দ্য ডোমেইন
ইজ অ্যাভেলেবল, মানে এই ডোমেইনটা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট rf.gd, আচ্ছা ঠিক আছে, এটা থাক। আমি একটা কাজ করি, আমি এই ডোমেইনটা না নিয়ে আমি অন্য একটা আপনাদের শর্টকাট একটা ডোমেইন বুঝাই। সেটা হচ্ছে rf.gd। এই মনে করেন আমি দেখাচ্ছি এখানে fl সাগর flsagor.rf.gd। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে। এখন জেনারেটর অটোমেটিক্যালি আপনার ইউজার নেম আপনি চুজ করতে পারবেন না, এখানে আপনাকে অটোমেটিক মেইল করা হবে ইউজার নেম আর পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা থাকবে, এটা আপনি কপি করে রাখবেন। এই পাসওয়ার্ডটা আপনি কপি করে রাখবেন, আমি এটা কপি করে রাখতেছি। আচ্ছা, আপনি চাইলে এটা এখানে জেনারেট করতে পারবেন, আবার রিফ্রেশ করতে পারবেন। এখানে ক্লিক করলে আবার এটা রিফ্রেশ হবে। আচ্ছা, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। এখন এখানে ক্যাপচা আসছে, ক্যাপচা দিবেন। যাক, এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের সব কিছু কমপ্লিট। এখানে আমার ইউজার নেম, এই যে এখানে ইউজার নেম দিয়ে দেওয়া হয়েছে, আপনি ইউজার নেমটা রাখতে পারেন সেভ করে। আচ্ছা, এখন আমরা ফিনিশ দিচ্ছি। ফিনিশ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমাদের দেখাবে আমাদের সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটিকে লাইভ পাবো। মানে আমাদের এখানে এখনো সম্ভবত অ্যাক্টিভ হয় নেই, সাথে সাথে হয়ে যায় অনেক ক্ষেত্রে সময় নেই 72 ঘন্টা পর্যন্ত। যাই হোক, আমরা এখানে আমাদের অ্যাকাউন্টসের ডিটেল দিচ্ছে। আমি এই যে দেখাতে পাচ্ছি, এখানে পেন্ডিং ক্রিয়েশন লেখা আছে, এখানে অ্যাক্টিভ লেখা আসবে। যখন অ্যাক্টিভ লেখা আসবে তখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে এখানে আমাকে একটা নোটিশ দিবে, তো আমরা অবশ্যই আই অ্যাপ্রুভ দিব, এটা অ্যাপ্রুভ করব। ওকে, থ্যাঙ্কস দিচ্ছে। এখন কন্ট্রোল প্যানেল লোড হবে। আচ্ছা, এখানে দ্য সার্ভার রিটার্ন এ নট অ্যালাউড, আমি তো অ্যালাউ দিছিলাম মেবি। আচ্ছা, এখানে আমাদের কন্ট্রোল প্যানেল লোড নিছে, সি প্যানেল যেটাকে বলে। তো আমরা এটাকে রিফ্রেশ করি, পেজটাকে ব্যাক করি। হ্যাঁ, এই যে এখানে বলে দিছে আপনাকে ডোন্ট সি ইউর ওয়েবসাইট ইয়েট, প্লিজ নোট দ্যাট ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স ফর এ নিউ ডোমেইন নেম অর হোস্টিং অ্যাকাউন্ট ফর স্টার্ট ওয়ার্কিং এভরিওয়ার। মানে সব জায়গায় কাজের জন্য আপনার এটা 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, আমাদের এখানে পেন্ডিং ছিল, এখন এটা স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আপনি ইউজার নেমটা এখানে রাখবেন, মনে রাখবেন, আর পাসওয়ার্ড তো আপনি ওটা আপনার কাছেই রাখবেন। তো যাই হোক, তো এই ছিল এখানকার পরিস্থিতি। তো এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে সি প্যানেল, এখানে সি প্যানেলে আসছি। তো মূল কাজ হচ্ছে এখন আমাদের যেহেতু ডোমেইন হোস্টিং কমপ্লিট হয়ে গেছে ফ্রিতে আমরা ডোমেইন প্লাস হোস্টিং পাইছি। আমাদের ডোমেইনের নাম হচ্ছে flsagor.rf.gd, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর আমাদের যেহেতু 5 GB হোস্টিং পাইছি আমরা, এই যে হোস্টিং অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখানে আমাদের সব কিছু দেখাচ্ছে, ডিস্ক কোয়াটা এই যে এখানে 5 GB 5120 MB মেগাবাইট, যেটা আর কি ইউজ 0 MB। আমি এখন ইউজ করি নাই, কোনো ডিস্ক ফ্রি আছে 4752 MB। যাই হোক, এখানে ব্যান্ডউইথ আমরা আনলিমিটেড ব্যান্ডউইথ পাবো। আচ্ছা, এগুলো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ফ্রি। এখানে ইনফিনিটি ফ্রি, আমরা ফ্রি প্ল্যান ইউজ করতেছি, আমাদের কোনো সাবডোমেইন এখানে অ্যাক্টিভ নাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো এখানে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তার জন্য আমাদেরকে এখানে নিচে যাইতে হবে। আমরা দুইটা ওয়েতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। একটা হচ্ছে সি প্যানেলের মধ্যে ঢোকার পরে সফটওয়্যার ক্লোজ অ্যাপস ইনস্টলারের মাধ্যমে, অথবা আমরা এখান থেকে ডিরেক্টভাবে আমরা সফটওয়্যার ক্লোজ ইনস্টল এখানে ক্লিক করলেও পারি। তো যেহেতু আমরা শর্টকাটে যাচ্ছি, তো এখানে সফটওয়্যার ক্লোজে যাব। যাওয়ার পরে আমরা এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে প্রথমেই, তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে, যেহেতু আমরা SSL সার্টিফিকেট পাচ্ছি না এখানে, তো আমরা HTTP এটাই সিলেক্ট করে দিব। আমরা HTTPS দিতে পারতেছি না, কারণ আমরা যেহেতু SSL সার্টিফিকেট পাচ্ছি না এখান থেকে। তো আমরা HTTP দিচ্ছি। দেওয়ার পর এখানে আমার যে ডোমেইন নাম আছে এই ডোমেইন নামটা শো করবে।
আর ডিরেক্টরি আমরা ফাঁকা রাখতেছি। আপডেট যে ওয়ার্ডপ্রেস ভার্সন আছে 6.4.2 আমরা এটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে মাই ব্লগ যা আছে সব ঠিক থাকুক। অ্যাডমিন ইউজার নেম আমরা দিচ্ছি অ্যাডমিন। আর পাসওয়ার্ড এখানে আমরা শর্টকাট একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড ইমেল অ্যাডমিন ইমেল। আচ্ছা ইমেল যেটা আছে এটা থাক, সমস্যা নেই। তারপরে আমরা অ্যাডভান্স অপশন, এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট হবে, ডাটাবেস ক্রিয়েট হোক যেমন আছে এরকমভাবেই। তো আমরা ইনস্টল করছি। আপনি চাইলে আপনি যখন ডাটাবেস ক্রিয়েট করবেন এখান থেকে সরাসরি মানে তখন আপনি ডাটাবেসের নাম চেঞ্জ করে দিতে পারবেন, যাতে আপনি মনে রাখতে পারেন যদি আপনার সাইটে একাধিক ডোমেইন হোস্টিং থাকে, সাবডোমেইন থাকে, একাধিক যদি সাবডোমেইন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডাটাবেস সার্ভারকে আলাদাভাবে নামকরণ করে দিবেন। আচ্ছা, তো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, আমাদের এখানে বলতেছে আপনার লগ ইন করার জন্য। তো আমরা এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমরা যে ইউজার আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা ওটা দিয়ে লগ ইন করবো। তো এখানে আমাদের তো লগ ইন অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন লগ আউট করে দেখি যে আমাদের এখানে লগ ইন হয় কিনা। আচ্ছা, লগ আউট। তো আমরা হচ্ছে দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড। আচ্ছা, এখন লগ ইন দিই। হ্যাঁ, এই তো লগ ইন হয়ে গেছে, আমাদের সব কমপ্লিট, আমাদের ড্যাশবোর্ড কমপ্লিট হয়ে গেছে। তো মূলত আজকে দেখালাম আপনাদেরকে কিভাবে আপনারা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেবেন। আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার খুবই কাজে লাগবে। অনেকে আছেন যারা ফ্রিতে ডোমেইন হোস্টিং খুঁজতেছেন, কারণ ডোমেইন হোস্টিং কেনাটা খুবই মানে ঝামেলার। এটা অনেকে কিনতে চাচ্ছেন বা ট্রাস্টেড কোনো ওয়ে পাচ্ছেন না, বা অনেকে শেখার জন্য কিনতে চাচ্ছেন যে আমি এখন শিখবো, তারপরে পরবর্তীতে যখন আমি এক্সপার্ট হব তখন আমি নিজের জন্য ডোমেইন হোস্টিং নিব। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, এটা আমার মতে এটা বেস্ট হয় আপনার শেখার জন্যে। তো আপনি এখান থেকে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন আগে পাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।